ভাবুন, আপনি ভোট দিলেন, সরকার পরিবর্তন হলো, নতুন নেতা এলেন, নতুন প্রতিশ্রুতি দিলেন, কিন্তু কিছুদিন পর আপনি লক্ষ্য করলেন নীতিগুলো খুব একটা বদলালো না, সিদ্ধান্তগুলো যেন আগের মতোই চলছে। তাহলে প্রশ্নটা উঠেই যায়, আসলে কে চালাচ্ছে দেশ? শুধু নির্বাচিত সরকার, নাকি আরো কেউ আছে যাদের আমরা দেখি না? এই রহস্যময়, বিতর্কিত এবং ভাইরাল ধারণাটির নামই হলো ডিপ স্টেট। ডিপ স্টেট কোনো অফিসিয়াল প্রতিষ্ঠান নয়, কোনো রেজিস্টার্ড সংগঠনও নয়। এটি একটি ধারণা বা ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয় রাষ্ট্রের ভেতরে এমন কিছু শক্তি আছে যারা সরকার বদলালেও থেকে যায় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলে। এই শক্তিগুলোকে অনেকেই বলেন স্থায়ী ক্ষমতা কাঠামো, যারা দৃশ্যমান রাজনীতির বাইরে থেকেও কার্যকর প্রভাব বিস্তার করে। এখন প্রশ্ন, এই ডিপ স্টেট কারা হতে পারে? সাধারণত চারটি বড় স্তরের কথা বলা হয়। প্রথমত, সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে, যাদের হাতে থাকে নিরাপত্তা ও শক্তির বড় অংশ। দ্বিতীয়ত, গোয়েন্দা সংস্থা, যারা তথ্য নিয়ন্ত্রণ করে এবং তথ্যই ক্ষমতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তৃতীয়ত, দীর্ঘদিনের আমলাতন্ত্র, যারা সরকারের নীতিগুলো বাস্তবায়ন করে এবং বাস্তবে অনেক সিদ্ধান্তের দিক নির্ধারণ করে। আর চতুর্থত, বড় কর্পোরেট ও অর্থনৈতিক গোষ্ঠী, যারা অর্থনৈতিক শক্তির মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। কিছু ক্ষেত্রে মিডিয়া ও প্রভাবশালী লবিস্টরাও এই কাঠামোর অংশ হিসেবে আলোচিত হয়। কখনো কখনো এটি বিদেশি শক্তিও হতে পারে। এই ধারণাটি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তুরস্কে, যেখানে ডিপ স্টেট শব্দটি ব্যবহার করা হতো এমন এক গোপন নেটওয়ার্ক বোঝাতে যারা সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং কিছু রাজনৈতিক শক্তির সাথে যুক্ত থেকে নেপথ্যে ক্ষমতা চালাতো। একইভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট শব্দটি সাম্প্রতিক সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে রাজনৈতিক বিতর্কে। কেউ কেউ দাবি করেন নির্বাচিত নেতাদের বাইরে থেকেও কিছু স্থায়ী প্রশাসনিক শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করে। আবার অনেক বিশেষজ্ঞ এটিকে রাজনৈতিক ভাষা বা কৌশল বলেই মনে করেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণে। ডিপ স্টেট কি সত্যিই আছে? উত্তরটা এত সহজ না। বাস্তবতা হলো, প্রতিটি দেশেই কিছু স্থায়ী প্রতিষ্ঠান থাকে, যেমন সেনাবাহিনী, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, যারা সরকারের চেয়েও দীর্ঘস্থায়ী। তারা অভিজ্ঞ, তারা কাঠামোগতভাবে শক্তিশালী এবং স্বাভাবিকভাবেই তারা নীতি নির্ধারণে প্রভাব ফেলে। এই অর্থে ডিপ স্টেট ধারণার একটি বাস্তব ভিত্তি আছে। কিন্তু সমস্যা শুরু হয় যখন এই ধারণাকে অতিরঞ্জিত করা হয়, যখন বলা হয় একটি গোপন দল সবকিছু নিয়ন্ত্রণ করছে, সব সিদ্ধান্ত তাদের হাতে। তখন এটি প্রায়ই ষড়যন্ত্র তত্ত্বে পরিণত হয়, কারণ এমন দাবি প্রমাণ করা কঠিন এবং অনেক সময় বিরোধীদের দুর্বল করতে বা নিজের ব্যর্থতা ঢাকতে এটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ডিপ স্টেট ধারণা এত দ্রুত ভাইরাল হওয়ার পেছনে মানুষের মনস্তত্ত্ব বড় ভূমিকা রাখে। মানুষ স্বাভাবিকভাবেই জটিল বিষয়কে সহজ ব্যাখ্যায় বুঝতে চায়। যখন কোনো ঘটনা জটিল লাগে বা স্বচ্ছতা কম থাকে, তখন পর্দার আড়ালে কেউ আছে এই ধারণা খুব সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়া এই প্রক্রিয়াকে আরো দ্রুত করে, যেখানে নাটকীয় ব্যাখ্যা, গোপন তথ্যের দাবি আর চমকপ্রদ গল্প খুব সহজেই ছড়িয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্ষমতা কখনোই একক নয়। বাস্তবে ক্ষমতা একটি নেটওয়ার্কের মতো কাজ করে, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও স্বার্থ একে অপরের সাথে যুক্ত থাকে। এই জটিল নেটওয়ার্ককে অনেক সময় ডিপ স্টেট বলে সরলভাবে ব্যাখ্যা করা হয়, কিন্তু বাস্তবে বিষয়টি অনেক বেশি জটিল এবং সবকিছু একক কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ করে এমনটা বলা কঠিন। তাহলে আমাদের কিভাবে এই বিষয়টি দেখা উচিত? প্রথমত, আমাদের বুঝতে হবে রাষ্ট্রের ভেতরে প্রভাবশালী কাঠামো থাকা স্বাভাবিক। দ্বিতীয়ত, সবকিছুকে ষড়যন্ত্র হিসেবে দেখা ঠিক না। তৃতীয়ত, তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি, কারণ এই বিষয়টি নিয়ে অনেক ভুল তথ্য ছড়িয়ে আছে। পরিশেষে বলা যায়, ডিপ স্টেট হয়তো কোনো রহস্যময় ছায়া সরকার নয়, কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার খেলাটা সবসময় দৃশ্যমান না। অনেক কিছুই ঘটে পর্দার আড়ালে। তবে সেগুলো বোঝার জন্য দরকার বিশ্লেষণ, যুক্তি এবং নির্ভরযোগ্য তথ্য। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কি মনে করেন ডিপ স্টেট বাস্তব কোনো শক্তি, নাকি এটি মানুষের তৈরি একটি শক্তিশালী ধারণা? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।